যারা টেকনাফের অপহরণ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, পাহাড় নিয়ে কীভাবে এই পাহাড়ের মধ্যে অপহরণকারী থাকে, আমি একটু তাদের জন্য বলতেছি, তাদের একটু অভিজ্ঞতার জন্য দেখাচ্ছি। আপনারা দেখেন, আমরা যে পাহাড় উঠছি, এদিকে ওই যে সাগর দেখা যাচ্ছে, এটা হচ্ছে কচ্ছপিয়া পাহাড়। কচ্ছপিয়া দিয়ে আমরা ওই প্রথম পাহাড় উঠেছি। প্রথম পাহাড়ের চূড়া থেকে দ্বিতীয় পাহাড়, তৃতীয় পাহাড়, চতুর্থ, পঞ্চম, এটা আমরা ষষ্ঠ পাহাড়। এই ষষ্ঠ পাহাড়ের পরেও দেখেন এখানে শত শত পাহাড় চতুর্দিকে। আমার এদিকে হাতের বামে 35 কিলোমিটার পাহাড়, এটা এদিক দিয়ে কক্সবাজার চলে গেছে। আর এদিকে দেখেন এটা প্রায় 12 কিলোমিটার, এদিক দিয়ে নীলা চলে গেছে। আর এদিকে হচ্ছে টেকনাফ। হ্যাঁ, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। শুধু এখানে পাহাড়ের মধ্যে শুধু এই রোহিঙ্গা অপহরণকে না, আমরা এখানে ড্রোন উড়াইছি, উড়াই চতুর্পাশে দেখছি। হ্যাঁ, এখানে কারা কীভাবে অবস্থানে আছে, এখানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না, কারণ এত পাহাড় পর্বত, এখানের মধ্যে কোনো মানুষ ঢুকলে কিন্তু আসলে তাদেরকে দেখা যাবে না। এখানে শুধু ক্রিমিনাল নয়, এখানে দেখেন এটা অভয়ারণ্য, এখানে বিভিন্ন বন্য হাতিরা আছে। এই যে এখানে বর্জ্য দেখা যাচ্ছে, এগুলো হাতির, এখানে হাতি বিচরণ করে। হাতি ছাড়াও বিভিন্ন রকম সাপটা বিভিন্ন প্রাণী আছে। এরপরেও টেকনাফের মানুষের জন্য এখান থেকে অপহরণ মুক্ত করার জন্য আমাদের মাননীয় এসপি স্যারের দিক নির্দেশনায়, সার্কেল স্যারের সহযোগিতায় এবং আমাদের অফিসার ইনচার্জ স্যার টেকনাফ স্যারের নেতৃত্বে আমরা এই পাহাড়ে প্রতিদিন অভিযান করতেছি। এবং আমরা যা কিছু বিনিময়ে হোক না কেন, এই পাহাড় থেকে আমরা অপহরণকারীদের, সন্ত্রাসীদের মুক্ত করবো ইনশাল্লাহ। এবং সেই জন্য আমরা আমাদের কার্যক্রম, গোয়েন্দা কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। শুধুমাত্র এটা একটু দেখাচ্ছি, কারণ মানুষ মনে করেন একটা পাহাড়, মনে করে যে কচ্ছপেতে মনে করেন একটা পাহাড়ে মনে হয় অপরাধী রাখা। আসলে একটা পাহাড় নয়, যখন আপনি একটা পাহাড়ে উঠবেন তখন ওইখান থেকে শত শত পাহাড় আর পাহাড়। এখানে পাহাড় ছাড়া কিছু নাই, চতুর্দিকে শুধু পাহাড়। এটা এমন নয় যে একটা দুটা পাহাড়, এখানে মানুষ থাকে। এখানে যদি আপনি 35 কিলোমিটার পাহাড় হেলিকপ্টার দিয়ে যদি আমরা এখানে অভিযান করি, এরপরে কিন্তু এই পাহাড়গুলো শেষ হবে না।